ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে উঠে যাবে ফুল ভিজে যাবে না, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দেয়া উঠে যাবে ফুল ভিজে যাবে না, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, দিস ইজ মি হাংরি ভাই। আরও একটা ভিডিওতে নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। 54 নববর্ষ উপলক্ষে তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা আমি কোথায় কী করছি কী খাচ্ছি সব দেখতে চোখ রাখতে হবে। প্লিজ ভিডিওটা কিন্তু ভালো লাগে, প্লিজ শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বেশি কথা না বাড়িয়ে চলো ঢোকা যাক। নমস্কার, আমি অদিতি চক্রবর্তী, 36 ব্যঞ্জনের কর্ণধার। আমার এই রেস্টুরেন্টটির অ্যাড্রেসটি হচ্ছে 92 কেনেল স্ট্রিট, নিয়ার শ্রীভূমি পোস্ট অফিস, জাস্ট বিসাইড শ্রীভূমি পোস্ট অফিস এবং শ্রীভূমি ভিআইপির সুইটসের জাস্ট অপোজিটে। আমার এখানে রেস্টুরেন্টের বিশেষত্ব হচ্ছে বাঙালি কুইজিন, বেঙ্গলি কুইজিন। আমরা এক্সক্লুসিভ বাঙালি খাবার নিয়ে মেনলি আমাদের ফোকাস, এবং এখানে বাটা থেকে শুরু করে সমস্ত রকম বাঙালি আইটেম আমাদের অ্যাভেলেবেল আছে, বাঙালি থালি অ্যাভেলেবেল আছে। সেগুলো আমাদের মেনু কার্ড দেখলে বোঝা যাবে যে কত ধরনের খাবার, কত ধরনের বাঙালিয়ানা আমরা তুলে ধরেছি আমাদের এই খাবারের মাধ্যমে। এবং আমাদের রেস্টুরেন্টটি শুরু করেছি আমরা 16 ফেব্রুয়ারি 2022 থেকে, এবং এখনও চলছে। সামনে পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখ স্পেশাল কিছু মেনু আমরা লঞ্চ করেছি, কিছু মেনু আমরা অ্যাড করেছি। এছাড়া আমাদের ফিউচারে গিয়ে আমরা ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি, ব্যাম্বু মাটন এগুলোও লঞ্চ করতে চলেছি, যেগুলো মেনলি আমাদের নর্থ ইস্ট থেকে আসছে। এছাড়া এখন অ্যাট প্রেজেন্ট আমাদের হান্ডি বিরিয়ানি, হান্ডি মাটনও আমরা, চম্পারন মাটন এগুলোও আমরা লঞ্চ করেছি, এগুলোও আমাদের চলছে। আমার এই রেস্টুরেন্টে 36 ব্যঞ্জন নামের মেন কারণ আপনারা দেখতেই পাচ্ছেন, আমার থিমটা গুপি গাইন, বাঘা বাইন, হীরক রাজা দেশে, দুধের রাজা, এটা দিয়েই তৈরি। এবং অনেকেই হয়তো জানেন না যে গুপি গাইন বাঘা বাইন ছবিতে দুধের রাজা যখন গুপি গাইন এবং বাঘা বাইনকে বর দিয়েছিলেন যে হাততালি মারলে খাবার আসবে, তো সেই যে হাততালি দিলে খাবার আসতো, ওই খাবারগুলো কিন্তু প্রত্যেকবার 36 ব্যঞ্জনে আসতো, যে কারণে তার সাথে মিলিয়ে আমি আমার রেস্টুরেন্টের নাম রেখেছি 36 ব্যঞ্জন। এখানে আমার রেস্টুরেন্টে ছোট ছোট আমরা বার্থডে পার্টিজও করে থাকি। আমাদের অলরেডি 4টে বার্থডে পার্টি সেলিব্রেশন হয়ে গেছে, এবং স্পেশালি যেটা থাকে সেটা হচ্ছে এখন মানুষের হাতে সময় অনেক কম বলে, মানে জন্মদিনে যেরকম সাজিয়ে গুছিয়ে বাঙালিদের দেওয়া হয় সেই কনসেপ্টটাও আমাদের রয়েছে, যার জন্য আমাদের একটা স্পেশাল থালি রয়েছে যার নাম 36-এ 36, টোটাল 36 আইটেম ওখানে থাকে। তো এটা আমাদের একটা ওয়ান অফ দ্য স্পেশাল জিনিস, স্পেশাল বিশেষত্ব আমার এই রেস্টুরেন্টের। আসবেন, খাবার খাবেন, দেখবেন এবং রিভিউ দেবেন। ওকে, সো রেস্টুরেন্টের ভেতরে আমরা কিন্তু বসে গেছি। এটা প্রপার বেঙ্গলি কিউজাইন, একটা ছোটো রেস্টুরেন্ট, আর বেশ ভালো ইন্টেরিয়রটা। তোমরা আগের মন্টাজগুলোতে হয়তো দেখেও নিয়েছো। তো এটা হচ্ছে শ্রীভূমির বুকে নতুন খুলেছে, একদম 2 মাসও হয়নি, একদম ব্র্যান্ড ওপেনিং হয়েছে, ব্র্যান্ড নিউ ওপেনিং হয়েছে। তো তোমরা আসো, এখানে খাও। আমরা আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য চিকেন থালি। আমার সামনে চলে এসেছে চিকেন থালি। সেটা প্রাইস কত আছে বলছি, আগে থেকে বলে দিলে তোমরা পুরো ভিডিওটা দেখবে না, স্কিপ করে চলে যাবে, ঠিক আছে? তো চলো এবার কী কী আছে তোমাদের ইন্ট্রোডিউস করে দিই। এখানে পরিমাণ মতো রাইস দেওয়া হয়েছে, এবং যা দেখে মনে হচ্ছে লং গ্রেন বাসমতি রাইস। অ্যান্ড এখানে কিছু ঝুরঝুরে আলু ভাজা আছে, শিম বাটা আছে। যারা শিম বাটা খেতে পছন্দ করো, আমি তো বেসিক্যালি পছন্দ করি, তো এটা আমার জন্য খুব ভালো একটা জিনিস। যারা পছন্দ করো না তার জন্য আলাদা ব্যাপার। আর এখানে একটা তরকারি আছে, মেবি এটা আলু পটলের রসা, আর এটা একটা শুক্তো আছে। আর এখানে চিকেন থালি যেহেতু বেসিক্যালি নিয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 2 পিস চিকেন আছে, বেশ বড় পিস আছে, তোমরা খাবার টাইমে দেখে নিও। আর এখানে একটা রসগোল্লা দেওয়া আছে, আর এইখানে একটা ডিমের ডেভিল আছে, স্পেশাল আছে। এটা কিন্তু এইটার সাথে ইনক্লুডেড নেই, তোমাদের দেখানোর জন্য একটা ডিমের ডেভিল আমরা নিয়ে এসেছি। তো আমরা খাচ্ছি, খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি। পুরো ভিডিওটা দেখো, বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। পয়লা বৈশাখে তোমরা তোমাদের ভালোবাসা মানুষজনকে নিয়ে এখানে চলে আসো। 36 ব্যঞ্জন, যেখানে সেই থালিটার দাম হচ্ছে 999, এখানে যেটা আছে 229। যারা চিকেন প্রেফার করো তারা চিকেন থালি নেবে, আর যারা মাটন থালি প্রেফার করো, যে মাটন প্রেফার করো তারা মাটন থালি অ্যাভেল করতে পারো। প্রথমত বলে রাখা ভালো যে 36 ব্যঞ্জন যে 999 যে থালিটার প্রাইস আছে, ওটার জন্য তোমাদেরকে প্রি বুক করতে হবে, কারণ 36টা আইটেম তো বুঝতেই পারছো, ইট উইল বি আ টাইম কনজিউমিং।
সো এটার জন্য তোমরা কিন্তু প্রি বুক করে আসো। সো তোমাদেরকে বলে রাখি যে আমরা কিন্তু এই নর্মাল যে থালিটা অ্যাভেলেবেল ছিল সেটাই কিন্তু আমরা তোমাদের দেখাচ্ছি। পয়লা বৈশাখ থেকে এরা আরও অনেক কিছু থালি এরা স্টার্ট করছে, তো আরও অনেক কিছু থালি তোমরা দেখতে পাবে, সেগুলো বেসিক্যালি কত কী প্রাইস আছে এন্টায়ার সব কিন্তু ডিসক্রিপশন বক্সে তোমরা চেক করে নিও। তো বাকিটা দেখতে থাকো। ওকে, সো ওখান থেকে এখানে একটু শিফট করে নিলাম, একটু আলোর একটু সমস্যা হচ্ছিল, এখানে তোমাদের বেটার বুঝতে সুবিধা হবে যে আমি কী কী নিয়েছি, কী কী প্লেটে ঢেলে খাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। একটু এখানে নিয়ে নিয়েছি, এখানে এবারে কি নেওয়া যায়। আচ্ছা, তো ফার্স্টে একটু শুক্তোটা নিয়ে নিচ্ছি। দেখো শুক্তোর উপর একটা বড়ি দিয়েছে, বেশ ভালো লাগছে। পিওর অথেন্টিক বাঙালি খাবার যেটা হয় না, আর একদম টিন টেস্ট দারুণ, একদম বেশ ভালো লাগছে। আমার অনেক দিন পর বাঙালি খাবার খেলাম, মানে এতদিন ধরে তো আমি বুফে টুফে কভার করছি, বিরিয়ানি খাচ্ছি, বাট এইটা অনেক দিন পর, মানে বলে না যে শুধু বিরিয়ানি কেন, ডাল ভাতও তো একটু লাগে না, তো এইটা দারুণ। মানে একটু আমি আর সেকেন্ড আইটেমটাতে একটু ট্রাই করে নিচ্ছি। চামচটা রইল সাইডে, আমি হাত দিয়ে শুরু করছি। এটা বেশ ভালো, এটা আলু পটলের রসা, আর বেশ একটু মানে কি টমেটো ইউজ করলে এরকম হয় না, টমেটো বেশ ভালো, বেশ উপরে কড়াইশুঁটি। আমি খুব ভালো লাগছে এই গার্নিশিংটা, বেশ এদের গার্নিশিংটা বেশ ভালো লাগছে। আর এইটা খেয়ে আমার দারুণ লেগেছে, কারণ একটু হয় না যে টমেটো বাটা দিয়ে করলে বেশ পটলের রসা বেশ ভালো হয়, তো সেটা দারুণ লাগছে। তো এবার নেক্সট আইটেমের দিকে চলে যাচ্ছে, কোনটা খাবো, চলো ডালটা একটু খেয়ে দেখা যাক। ডাল একটু পাতে নিয়ে নিয়েছি, একটু ঝুরঝুরে আলু ভাজা, পাতে নিয়ে নিয়েছি একটু, চলো একটু দুটো ব্যাট পাঁপড় ভাজা, চলো একটু খাওয়া যাক। বাড়িতে যেমন মা রান্না করে সেম, কোনো ডিফারেন্সেস নেই, দারুণ একটা অথেন্টিক বেঙ্গলি খাবার। তুমি যদি পেতে চাও, টেস্ট পেতে চাও, আর এত কম দামে এতগুলো আইটেম, 229 রুপিস, যেটা হচ্ছে চিকেন থালি, চিকেন থালির সাথে তোমরা এতগুলো আইটেম তোমরা পেয়ে যাচ্ছ। তো প্রথমে বলে রাখি যে এই আইটেমগুলো কিন্তু ওয়ান টাইম, মানে কিন্তু রিপিট হবে না কোনোটা, তো এটা হচ্ছে লিমিটেড থালি। চলো এবারে শিম বাটাটা আছে, তো তোমাদের জন্য একটু ট্রাই করছি, একটু মাখিয়ে। এটা একটু ঝাল আছে, এই শিম বাটাটা একটু ঝাল আছে, আমি ঝালটাকে একটু অ্যাভয়েড করি, বাট এই ঝালটা না বেশি ঝাল না, একদম ঠিক আছে, একদম ব্যালেন্স স্পাইসি আছে। আদা রসুন বাটা একটা ঝাঁঝ আসছে, দারুণ লাগছে। তো এখানে যে কাঁচা আমের চাটনিটা দিয়েছে না, চাটনিটা দরকার এই গরমের কালে। চিকেনটা দেখাচ্ছি তোমাদেরকে, এই চিকেন, এই তার গ্রেভি। I hope my camera is doing justice. এই চিকেনের গ্রেভি অসাধারণ লাগছে। এখানে একটু রাখলাম, কিছুটা ভাত নিলাম। তোমাদেরকে বলে রাখি এই চিকেন থালিতে এরা কিন্তু দু পিস বড় বড় চিকেন তোমরা পেয়ে যাবে চিকেন থালিতে। একটা পিস আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একটু, এই এক পিস, এই দু পিস, আর এক পিস এই ভেঙে গেছে। বাহ, তাহলে তো তিনটে হয়ে গেল, তিনটে হয়ে গেল। বোনানজা, সোনায় সোহাগা। চলো বৈশাখ বোনানজা। ও হো, এটাই তো আসল ম্যান। চলো এক পিস নিয়ে নিলাম।
একদিকে ভালো, আমি 2 পিস দিয়ে দেখাতে পারবো। হ্যাঁ, আর একটু ভাত নিয়ে নিলাম এখানে। মানে যাদের, আমি একটা কথা বলে রাখি, যাদের হার্টের সমস্যা আছে তারা এটা খেলে তো সোজা পরলোক গমন করবে। তো চলো একটু খেয়ে নিচ্ছি। 1-2 আমার ভাগ্যে সলিড পিসই পড়েছে, তো ঠিক আছে, এটা দিয়ে ম্যানেজ করছি। এই একটু চিকেন কষা, রাইস, অফ টেক্সচারটা। কোনো হাই লেভেল অফ স্পাইসেস নেই, ঝালটাও একদম মডারেট, বেশ ভালো লেগেছে। বাড়িতে যেমন মারা রান্না করেন, মনে হচ্ছে না যে আমি রেস্টুরেন্টে কি কোনো হাইলি স্পাইস বা অনেক কিছু আজিনামোটো দেওয়া থাকে, অনেক আমাদের খেয়ে না মানে অস্বস্তি হয়, মানে বেশি একটু স্পাইসি হয়ে গেলে। এটা একদম যতটা দেখে মনে হচ্ছিলো ততটা একদমই না, একদম লাইট, বেশ ভালো খেতে, বেশ টেস্টি হয়েছে। আমি তোমরা ঠিক গ্রেভিটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারছো, কিন্তু তোমরা না খেলে না বুঝতে পারবে না। এরকম একটু উপর দিক দিয়ে তেল ঝরে পড়ছে, হেভেন। আচ্ছা, তো তোমাদেরকে বলে রাখি, এই যে চিকেন থালিটা 229 প্রাইস আছে, সেটার সাথে কিন্তু এইটা কিন্তু ইনক্লুডেড নয় একদমই। এটা আমাদেরকে ভালোবেসে বলেছেন যে তোমার টেস্ট করো, জানাও কীরকম লাগে। তো এইটা 2 পিস থাকে, 2 পিসের দাম হচ্ছে 120, এটা যে ডিমের ডেভিল। আর এটা যদি একটা পিস নাও তাহলে এটা 69 প্রাইস। বেসিক্যালি এটা প্রাইস হওয়ার অন্য রিজন আছে, এটা হাঁসের ডিম ইউজ করে, তো তাই জন্য কিন্তু এটা একটু প্রাইসি। বাট খেয়ে দেখতে হবে যে কতটা ভ্যালু ফর মানি। চিকেন আর এই ভাতটা দিয়ে না ছেড়ে যেতে পারছি না এটাতে। তো বেসিক্যালি যেটা স্টার্টার আইটেম ওটা ছেড়ে আমি মেন কোর্সগুলো কমপ্লিট করে নিয়েছি, মানে মেন কোর্সে একটু একটু করে দেখিয়ে নিয়েছি, আর যেটা স্টার্টার সেটা আমি পরে খাচ্ছি। তো ঠিক আছে, ফার্স্ট অফ অল এটা একটু ভেঙে দেখায়। ও, ভিতরে লুক অ্যাট দ্য ফিলিংস ম্যান, লুক অ্যাট দ্য ফিলিংস, জাস্ট লুক অ্যাট দ্য ফিলিংস। আর এখানে হাঁসের ডিম ইউজ করেছে, আর দেখো এখানে কিন্তু একটা আটফালি ডিম দেওয়া আছে। এবার চলো খেয়ে টেস্ট করা যাক। একটু ডিমের এই কোটিংটা এটা একটু কাসুন্দিতে ভরিয়ে সুপার কাসুন্দিটার ঝাঁজ লাজবাব। এটাতে এত বড় সাইজে এর ভালো ফিলিং দিয়েছে, বেশ আমার যতদূর মনে হচ্ছে অনেক কিছু মশলা মিক্সড করে দেওয়া আছে ভেতরে, আর উপরে ক্রাম কোটিংটা বেশ ক্রাঞ্চি আছে। হাঁসের ডিমের একটা আলাদাই স্বাদ হয় নর্মাল ডিমের থেকে, তো ওইটা কিন্তু একটা লাগছে, বেশ ভালো লাগছে। এই খাওয়াগুলো কমপ্লিট করি, বাকি কথা পরে হচ্ছে। ততক্ষণে ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাইকে জানি পয়লা বৈশাখের শুভ হচ্ছে।